হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সোমেশ কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে একটি রান্না শেয়ার করব, খুবই মজাদার টেস্টি রেসিপি। এটা হচ্ছে পাটশাক। তো পাটশাক আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছে, এনে এটাকে কেটে দিয়েছে। আর এটা হচ্ছে পাটশাকের ডাঁটা, এখানে 3 আটি ছিল। তো ভালো করে এই পাটশাকগুলো ধুয়ে তারপর আমি এভাবেও কাপড়ের উপর, সুতি কাপড়ের উপর মেলে দিয়েছি যাতে পানিগুলো শুকিয়ে যায়। তো এটা আমি রাতেই দিয়েছিলাম, তারপর সকালে উঠে এই দেখেন কীরকম শুকিয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে আর পাতাগুলো শুকিয়ে গেছে। ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর এটা আছে কাঁঠাল বিচি। তো পাট শাকটা আমি আসলে কাঁঠাল বিচি দিয়ে রান্না করব, ফ্রাই করে। এটা সাধারণত আমার শ্বশুর বাড়ির রান্না, অনেকেই অনেকভাবে খায়। তো আমাদের শ্বশুরবাড়িতে কীভাবে খায় আপনারা দেখতে থাকুন। তারপর কাঁঠাল বিচিকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে দিয়ে একটু বয়েল করে নেব। আর এদিকে আমি পাট শাকও কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এটা রান্না করবো এখন। আর এদিকে কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে সিদ্ধ করবো একটু লবণ দিয়ে। তো সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব। আসলে পাট শাক অনেকে অনেকভাবে খায়, পানি দিয়ে রান্না করে খায়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এভাবে খায় না, এরা সম্পূর্ণ ডিফারেন্সভাবে খায়। তো কাঁঠাল বেশি সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ফ্রাই করে নেব। তো চুলায় প্যান বসে তাতে তেল দিয়ে দিলাম, তারপর কাঁঠাল বেশি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, বেশি দিব না। জাস্ট এটা ফ্রাই করব লবণ দিয়ে, হলুদ মরিচ লবণ দিয়ে কাঁঠাল বেশিকে এই মশমশা করে ফ্রাই করব। এটা আমি পাট শাক দিয়ে রান্না করব। তো কাঁঠাল বীজটাকে এমনভাবে বাছতে হবে এটা যাতে মশমশা হয়, পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে বাছতে হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আবার আমি চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে, প্যানে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ। তেজপাতা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর এটা ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচি ভালোভাবে ভেজে নিতে হবে বাদামি কালার করে। তারপর দিয়ে দিতে হবে পাট শাক, যেটা আমি কেটে রাখছি ছোটো ছোটো করে। আসলে পাট শাক তো অনেকটি আনা হয়েছে, কিন্তু এটাকে ধোয়ার পরে একটু হয়ে গেছে, 3 আটি ছিল। ভালো করে দিয়ে পরিষ্কার করে রান্না করতে, আর এটাকে এমনভাবে বাছতে হবে যাতে পুড়ে না যায়, মচমচ করে বাছতে হবে। আসলে এটা আমি পানি দিয়ে রান্না করব না, এটা ফ্রাই করে রান্না করব, যেটাকে বলে পাট শাকের ভাজি। তো পাট শাকের ভাজি আসলে যেভাবে রান্না করতে হয় ওইভাবে রান্না করব, কোনো পানি দেবো না। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে এটা আরও ভালো করে ভাজবো। তারপর দিয়ে দিলাম কাঁঠাল বীজ, যেগুলো আমি ভেজে রাখছি। এইটা পাট শাকটা পুরোপুরি ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কাঁঠাল বীজটাকে দিয়ে বাকিগুলো মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম লবণ, লবণ লাস্টে দেব, কারণ প্রথমে দিলে বোঝা যায় না যে পাট শাক কতটুকু হবে। তারপর লাস্টে দিয়ে এটাকে আবার পুরোপুরি মিশিয়ে নেব কাঁঠাল বীজের সাথে। আসলে এভাবে সুন্দর করে বাছতে হয়, মচমচ করে, কোনো পানি ছাড়াই রান্না করে। এটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট একটা খাবার, ও ওভাবেই ভালো পায় এই পাট শাকের ভাজিটা। তো দেখুন হয়ে গেছে খুব সুন্দর পাট শাকের ভাজি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আপনারা পাট শাকটা কে কোথায় কীভাবে খান একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আমার ভিডিওটিতে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। টাটা, বাই।